আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আগের ক্লাসগুলো দেখেন নাই, লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে লেসন 1 থেকে 3 পর্যন্ত ক্লাসগুলো দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে ক্লাসগুলো করে আসতে পারেন। তো আমরা লেসন 4 এর ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখন। প্রথমে দেওয়া আছে হচ্ছে ওকিমাস। ওকিমাস মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। ওকিমাস মানে ঘুম থেকে ওঠা। নেমাস, নেমাস মানে হচ্ছে ঘুমাতে যাওয়া। নেমাস মানে ঘুমাতে যাওয়া। এরপরে দেখা যাচ্ছে হাতারাকি মাস। হাতারাকি মাস মানে কাজ করা। হাতারাকি মাস মানে কাজ করা। হাতারাকি মাস মানে কাজ করা। ইয়াসুমি মাস। ইয়াসুমি মাস মানে হচ্ছে বিশ্রাম নেওয়া বা ছুটি নেওয়া। ইয়াসুমি মাস মানে বিশ্রাম নেওয়া বা ছুটি নেওয়া। এরপরে দেওয়া আছে বেনকিউ শিমাস। বেনকিউ শিমাস মানে লেখাপড়া করা। 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 ওয়ারিমাস। ওয়ারিমাস মানে শেষ করা। ওয়ারিমাস মানে শেষ করা। ওয়ারিমাস মানে শেষ করা। ডেপার্টো মানে ডিপার্টমেন্টাল স্টোর। ডেপার্টো মানে ডিপার্টমেন্টাল স্টোর। ডেপার্টো মানে ডিপার্টমেন্টাল স্টোর। গিনকো। গিনকো মানে ব্যাংক। গিনকো মানে ব্যাংক। গিনকো মানে ব্যাংক। ইউবিনকিকো মানে পোস্ট অফিস। তোসোকান মানে লাইব্রেরি। তোসোকান মানে লাইব্রেরি। বিজুস্কান মানে চারুকলা আর্ট গ্যালারি। ইমা মানে এখন। ইমা মানে এখন। ইমা মানে এখন। জি মানে কয়টা বাজে বা টা বা সময় বোঝাতে জি ব্যবহার করা হয়। মানে এইটা হচ্ছে সময় বোঝাতে ব্যবহার করা হয়। এই যে ফোন আর ফোন, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে? এই দুইটাই সময় বোঝাতে ব্যবহার করা হয়। ফোন আর ফোন এই দুইটা আমি যখন তোমাদের হচ্ছে জাপানিজ মানে নাম্বার গণনা করাবো, তখন এই দুইটা বিষয়টা মানে সুন্দরভাবে বুঝিয়ে দেব ফোন আর ফোন এই দুইটা কি বিষয়টা। এরপরে হচ্ছে হান। হান মানে অর্ধেক। হান মানে অর্ধেক। এটা সময়ের ক্ষেত্রে বোঝানো হয়। হান, হানের এটা সময়ের ক্ষেত্রে বোঝানো হয়। নানজি। নানজি মানে কয়টা বাজে। নানজি মানে কয়টা বাজে। নানজি মানে কয়টা বাজে। নানপুন। নানপুন মানে কয় মিনিট। নানপুন মানে কয় মিনিট। গোজেন। গোজেন মানে সকাল মানে এএম। গোজেন মানে সকাল বা এএম। গোগো। গোগো মানে বিকাল। গোগো মানে বিকাল। গোগো মানে বিকাল। আসা। আসা মানে হচ্ছে সকালবেলা। আসা মানে সকালবেলা। আসা মানে সকালবেলা। হিরু। হিরু মানে দুপুরবেলা। হিরু মানে দুপুরবেলা। মানে রাত্রিবেলা। বার্নিও মানে রাত্রিবেলা। ওতোতই মানে গত পরশু। ওতোতই গত পরশু। কিনিও মানে গতকাল। কিনিও মানে গতকাল। কিনইও মানে গতকাল। এই যে দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। কিন, এই দেখেন কিন, কিন ও, কিন ও, আর এটা হচ্ছে কিন ইউ। এই দুইটা উচ্চারণটা কিন্তু প্যাঁচ বেঁধে যায়। যারা মানে নতুন রয়েছে তারা একটু সুন্দরভাবে খেয়াল করে উচ্চারণগুলো করবে। কিনিও মানে হচ্ছে আজ। এরপরে হচ্ছে আশিটা। এরপরে আশিটা। আশিটা মানে আগামীকাল। আসাতে মানে আগামী পরশু। আসাতে মানে আগামী পরশু। কেসা। কেসা মানে কেসা। কেসা মানে হচ্ছে আজ সকালে। কেসা মানে আজ সকালে। কেসা অর্থ আজ সকালে, অর্থ আজ সন্ধ্যায়। ইয়াসুমি মানে বিশ্রাম বা ছুটি গ্রহণ করা। ইয়াসুমি বিশ্রাম বা ছুটি। সেকেন্ড। শিকেন মানে পরীক্ষা। কাইগি মানে মিটিং রুম। ইগা। ইগা মানে মুভি। হারুয়াসুমি মানে দুপুরের বিরতি।
হারুয়াসমে মানে দুপুরের বিরতি, মানে আমরা বলি না লাঞ্চ, এটা হচ্ছে জাপানি ভাষায় দুপুর মানে হারুয়াসমে এটা। মায়াসা, মায়াসা মানে হচ্ছে প্রতি সকাল, মায়াসা অর্থ প্রতি সকাল। মাইবান, মাইবান মানে প্রতি সন্ধ্যায়, মাইবান মানে প্রতি সন্ধ্যায়। মাইনিচি, মাইনিচি মানে প্রতিদিন, মাইনিচি মানে প্রতিদিন। গেটসুয়োবি সোমবার। এই যে এর মধ্যেও কিন্তু তোমাদের হচ্ছে মানে বারের বার মানে সপ্তাহে যে 7 দিন এটা রয়েছে। গেটসুয়োবি মানে সোমবার, ঠিক আছে। গেটসুয়োবি মানে সোমবার, কায়োবি মানে মঙ্গলবার, সুয়োবি মানে বুধবার, সোয়োবি মানে বুধবার, মকিয়োবি মানে বৃহস্পতিবার, কিনিয়োবি মানে শুক্রবার, দয়োবি মানে শনিবার, নিচিয়োবি মানে রবিবার, নানিয়োবি মানে আজকে কি বার, নানিয়োবি মানে এটা কি বার মানে প্রশ্ন করছে নানিয়োবি। বানগো, বানগো মানে নাম্বার, মানগো মানে নাম্বার, নানবান মানে কত নাম্বার, নানবান মানে কত নাম্বার। কারা, কারা মানে থেকে, কারা মানে থেকে। মাদে মানে পর্যন্ত। লেসন 4 এর ভোকাবুলারি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দিলে আমার নিত্য নতুন যেগুলো ভিডিও করব সেগুলো ভিডিও তোমাদের চলে যাবে সামনে এবং তোমরা সহজেই কিন্তু জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।